অডিও স্টোরি বাই আয়েশা খাতুন চ্যানেলে আজকে আপনারা শুনবেন আবিরের স্প্যারো পর্ব ৭। লিখেছেন সালমা চৌধুরী। রাকিব কিছুটা হতাশ হলো, মেঘের দিকে তাকিয়ে বলল, দেখলে তোমার আবির ভাই কতটা অসভ্য। মেঘ মৃদু হেসে বলল, আপনি চাইলে আমাদের সাথে ফুচকা খেতে পারেন। রাকিব আবিরের দিকে তাকিয়ে ঠাট্টার স্বরে বলতে লাগলো, শেখ শেখ আপুর থেকে তোর কিছু শেখা উচিত। আবির চোখ রাঙাতেই রাকিব চুপ করে গেল। আবির পরিস্থিতি স্বাভাবিক করতে বলল, তুই এখানে কি করিস? অফিসে যাসনি? রাকিব আলগোছে ভেমচি কেটে সিরিয়াস ভঙ্গিতে বলতে লাগলো, অফিস আমার না তোর, তুই আসিসনি কেন? বস বলে কি পুরো রাজত্ব কিনে নিয়েছিস? নিজের অফিস করিস না ঠিকমতো, আবার আমাকে শাসন করতে আসিস? আবির গম্ভীর কণ্ঠে বলল, এভাবে রিয়্যাক্ট করার মতো কি বললাম? রাকিব জোরে শব্দ করে শ্বাস ছাড়ল, তারপর মলিন কণ্ঠে বলতে লাগলো, তুই জানিস তো আমার একটা গার্লফ্রেন্ড আছে? আবির উপর নিচ মাথা নেড়ে বুঝালো, হ্যাঁ জানি। রাকিব আবারও বলতে লাগলো, ওর মা বিয়ের জন্য চাপ দিচ্ছে। ওনার কথা হলো, ছেলে বেকার হলে চলবে না, ছেলেকে হতে হবে কর্মঠ। যে রিক্সা চালক বা সিএনজি চালক তাতে কোনো আপত্তি নেই, কিন্তু পরিশ্রমী হতে হবে। এখন তোর অফিসে আমি আছি, আলহামদুলিল্লাহ ভালোই চলছে সব কিছু। নতুন অবস্থানেও তোর চেষ্টায় অনেকটাই গুছিয়ে নিতে পেরেছি। তাছাড়া আব্বুর টুকটাক বিজনেস আছে, আমি সেগুলোরও খোঁজখবর নিচ্ছি নিয়মিত, কিন্তু তার চোখে এগুলো বেকার কাজ মনে হয়। আমি কাজের ফাঁকে 1 মিনিটের জন্য কল দিয়ে জিজ্ঞাসা করলাম, কেমন আছো বা কী করছো? সে উঠে বলে, কেমন আছো জিজ্ঞাস করার জন্য অফিসের কাজ ফাঁকি দিতে হবে? তুমি যে আবির ভাইয়ের অফিসে সবচেয়ে আকাউইম্বা পাবলিক, এটা আমার বোঝা হয়ে গেছে। তোমার আর বিয়ে করতে হবে না, আমি আম্মুকে বলে দিব তুমি বেকার, তোমার জীবনেও কিছু হবে না। আবির মেঘ দুজনেই বসেছে। রাকিব মরা কণ্ঠে বলল, তোরা হাসছিস? কোথায় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাপোর্ট করবে, বাবা মায়ের সামনে প্রতিবাদ করে বলবে আমি রাকিবকেই ছাড়া কাউকে বিয়ে করব না, অথচ সে নিজেই বলে আমাকে বিয়ে করতে পারবে না। এর বিচার কোথায় হবে? আবির মৃদু হাসল। আবির মৃদু স্বরে বলল, গার্লফ্রেন্ডের বিচার হবে এমন কোনো আদালত এখনো তৈরি হয়নি, তাই না মেঘ? মেঘ আলগোছে নিভু তাকালো, আমি কি জানি? রাকিব হেসে বলল, আচ্ছা মেঘ আপু, তুমিই বলো। ধরো তুমি একজনের ভালোবাসো, তার জন্য তুমি তোমার আপু আম্মুর সাথে পারবে না? অন্ততপক্ষে এটা স্বীকার তো করবে আমি আবির ভাইকে ভালোবাসি। আবির মেঘ দুজনেই হতভম্ব হয়ে রইল। আবির সহসা রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, কি সব বলছিস? রাকিব সঙ্গে সঙ্গে বলল, আরে বাবা, আমি উদাহরণ দিচ্ছি। মেঘ আড়ষ্ট কণ্ঠে বলল, আমি সেভাবে ভাবিনি কিছু। ভাবো এমন পরিস্থিতিতে পড়লে অন্ততপক্ষে আমার গার্লফ্রেন্ডের মতো কালনাগিনীর রূপ আচরণ করো না। মেয়ে কিছু বলার আগে আবির বলে উঠল, দেখ, বিনের সুরে কোনো কালনাগিনী চলে এসেছে। রাকিব আতঙ্কিত চোখে তাকালো। রাকিবের ঠিক পেছনে রিয়া দাঁড়ানো। রাকিব শঙ্কিত চোখে তাকিয়ে আছে। আবির বলল, আমি কিছু বলিনি। রাকিব তোমাকে কালনাগিনী বলেছে। মেঘ আবিরের হাতে চিমটি কেটে বিড়বিড় করলো, আপনি ওদের মধ্যে ঝগড়া লাগাচ্ছেন কেন? ভাইয়া, আপনি কি অফিসে ওকে কাজ দেন না? ও অফিসে বসে বসে একটু পর পর আমাকে রিলস পাঠায়। আম্মু পাশে বসে থাকলে আম্মু তো সব দেখেন। তখন আম্মু সন্দেহ করেন আমাকে, বলে রাকিব কি আদেও চাকরি করে? আমি তখন কি উত্তর দিব বলুন? রাকিব হুঙ্কার দিয়ে উঠল, আমি চাকরি করি না, আমি অফিসের বস, তাই না আবির?
আবির হেসে উত্তর উপর নিচ মাথা নাড়ল। রিয়া ক্ষেপে গেল। তুমি বস বলে কাজ করবে না? তোমার কেন মনে হয় আমি কাজ করি না? এই আবির, আমি কি কাজ করি না? এখন তুই আমার বস, সত্যি কথা বলবি। আবির, করিস কিন্তু কম কম। কি? রিয়া সহসা গর্জে উঠল। দেখলেন ভাইয়া? পর্যন্ত বললেন তুমি কিছুই করো না। দূর, বিয়েই করব না। তুমি বিয়ে না করলে আমার বয়েই গেছে। মেঘ আপু, তুমি আমার জন্য মেয়ে দেখবে। তোমার ভার্সিটিতে সবচেয়ে সুন্দরী মেয়েটাকে পটিয়ে বিয়ে করে নিব। আমি নিঃশব্দে হাসছে। মেঘ আমতা আমতা করে বলল, ভাইয়া আপনি একটু চুপ থাকুন, আপু রেগে গেছেন। রিয়া ছুটে এলো, রাকিবকে ধাক্কা দিয়ে সরিয়ে মেঘের সামনে এসে দাঁড়ালো। আদুরে গলায় আওড়ালো, তুমিই মেঘ? মেঘ হাসি মুখে মাথা নেড়ে সম্মতি জানালো। রিয়া আশ্চর্য নয়নে তাকিয়ে আবারও প্রশ্ন করলো, মানে তুমিই মাহাদিবা খান মেঘ? জি। আল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, এত কিউট তুমি, পুরাই কিউটের ডাব্বা। আমি তো খেয়ালই করিনি তোমাকে। সঙ্গে সঙ্গে আবিরের দিকে তাকিয়ে বলল, ভাইয়া আপনি তো পরিচয় করিয়ে দিলেন না। আবির শান্ত জবাব, তোমার ঝগড়া করছিলে তাই বিরক্ত করলাম না। ঝগড়ার জায়গায়। মেঘ সবার আগে। মেঘ তোমার কথা এত শুনেছি যে তোমাকে দেখার জন্য আমি একসময় ছটফট করছিলাম। রাকিবের সাথে ব্রেকআপ হলেও আমি এত ছটফট করতাম বলে মনে হয় না। আমার এত ইচ্ছে ছিল তোমাকে দেখার। রাকিবকে কত বলেছি দেখা করাও আমার সাথে, কিন্তু ও আমার কথা পাত্তাও দেয়নি। যাক, অবশেষে দেখা হলো। মেয়ে কৌতূহলী কণ্ঠে জানতে চাইল, আমার কথা কোথায় শুনেছেন আপু? রিয়া উত্তর দিল, রাকিব সারাদিন তোমার প্রশংসা করে। কেন? আমাকে নিয়ে এত প্রশংসা করার কারণ কি? আবির মেঘের কানের কাছে ফিসফিস করে বলল, তোর মাথায় যে সিং আছে এটা বোধহয় ওরা জেনে গেছে। মেঘ মাথায় হাত দিয়ে আতঙ্কিত কণ্ঠে বলল, কোথায়? আবির মুচকি হাসলো। মেঘ রাগি রাগি চোখে তাকিয়ে বলল, আপনি? আমি কি? কিছু না। এতক্ষণ পর মুখ খুলল রাকিব। বলল, দেখা হয়েছে যেহেতু চল একসঙ্গে ফুচকা খাই। আবির সম্মতি দিল। সবাই একসঙ্গে ফুচকা খেতে বসলো। রাকিব একটু দূরে বসেছে। রাকিব আর রিয়া এখনো খুনসুটি করেই চলেছে। মেঘ তাদের দেখছে আর মিটিমিটি হাসছে। কিছুক্ষণের মামা 3 প্লেট ফুচকা নিয়ে আসলেন। আবির ফুচকা খাবে না আগেই বলেছিল। মেঘ আবিরের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আপনি ফুচকা খাবেন না? না। কেন? ফুচকা পছন্দ না? আবির এপাশ ওপাশ মাথা নাড়ল। মেঘ ঠোঁট উল্টে বলল, ফুচকা কারো অপছন্দ হয়? আমার অপছন্দ, কি করব? মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। আবির বলল, তোকে বারণ করিনি, তুই খা। মেঘ প্লেট হাতে নিয়ে চুপচাপ খাওয়া শুরু করলো। আবির বসে বসে ফোন চালাচ্ছে। রাকিব রিয়া দূরে বসায় খুব একটা কথা হচ্ছে না। তারা নিজেদের মধ্যে খুনসুটি করতে ব্যস্ত। মেঘ বেশ কয়েকটা ফুচকা খেয়েছে। হঠাৎ আবিরের দিকে তাকালো, তারপর সচেতন কণ্ঠে প্রশ্ন করলো, আপনি কি একটাও খাবেন না? আবির গুরুভার কণ্ঠে বলল, আমি এসব খাই না। মেঘ কোমল কণ্ঠে বলল, আজ একটু খেয়ে ফেলুন, অনেক সুস্বাদু। আবির ফোনের থেকে দৃষ্টি সরিয়ে মেঘের দিকে ক্ষুব্ধ চোখে তাকালো। দাঁত খিচে বলল, তুই খাচ্ছিস খা, আমি খাবো না। মেঘ অনুভূতি এতটাই তীব্র যে আবিরের তপ্ত স্বরেও কথাগুলো কানেই যাচ্ছে না। আশ্চর্য মুখে আবিরের দিকে চেয়ে আহ্লাদি কণ্ঠে বলল, একটা খান না প্লিজ। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল। অকস্মাৎ অভিব্যক্তি বদলে গেল। আবির খড়খড়ে কণ্ঠে বলল, দে। মেঘ তৎক্ষণাৎ প্লেট বাড়ালো। আবির ভ্রু কুঁচকে বিরক্তি নিয়ে বলল, একটা ফুচকার জন্য আমি হাত নষ্ট করতে পারবো না, তুই খাইয়ে দে। মেঘ চোখ বড় করে তাকালো, জিভ দিয়ে ঠোঁট ভেজালো। মেঘের ডাগর ডাগর চোখে তাকানো দেখে আবির নিজের দৃষ্টি সংযত করে পুনরায় ফোনের দিকে তাকালো। মেঘ ধীর
হস্তে ফুচকার আলতো হাতে আবিরের মুখের সামনে ধরল। মেঘের হাত কাঁপছে, লজ্জাও লাগছে ভীষণ। মুখের সামনে ফুচকা ধরতেই আবির হাঁ করল। মেঘও দু আঙুলে কোনো রকম ফুচকা মুখে হাত সরালো দূরে, যেন আবিরের ছোঁয়া কারেন্টের শক খেয়েছে। ফুচকা মুখে পড়তেই আবির বুক কুঁচকে চোখ বন্ধ করে নিল। কোনো রকম গিলল, দাঁত কিরকির করছে। দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে বলল, উফ, কিভাবে খাস এত এত টক? মেঘ দাঁত বের করে হাসল, ঠাট্টা স্বরে বলল, এভাবে। আবির দাঁতে দাঁত চেপে ধরে আছে, ক্ষুদ্র চোখে মেঘের অভিমুখে তাকিয়ে আছে। কিছু বলতে চেয়েও বলছে না। হঠাৎ আবিরের চোখ পড়ল রাকিবের দিকে। রাকিব হাঁ করে তাকিয়ে আছে, হাত ফোন ধরে রেখেছে। পাশে রিয়াও মুচকি মুচকি হাসছে। আবির কপাল কুঁচকে তাকাতেই রাকিব মুখ বন্ধ করলো, সঙ্গে সঙ্গে ফোন পকেটে রেখে দিল। মেঘ আপন মনে ফুচকা খাচ্ছে। প্লেটের শেষ ফুচকাটা অতি সামান্য টক দিয়ে আবিরের দিকে বাড়ালো। আবির সঙ্গে সঙ্গে হুঙ্কার দিল, আর খাবো না। মেঘ পল্লব ঝাপটাতে অধর নেড়ে বলল, একটা করে খেতে নেই, এটাই শেষ প্লিজ। আবির আগে থেকে ভ্রু কুটিয়ে রেখেছিল, এবার চোখ বন্ধ করে হাঁ করল। তবে এটাতে টক কম দেওয়া তেমন প্রভাব পড়েনি। কোনো রকমে খেয়ে নিল ফুচকাটা। একটু পানি খেয়ে মেঘের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, একটা খেলে কি হয়? মেঘের ঠোঁটে ফুটে ওঠে রক্তজবার নেই হাসি। তৎক্ষণাৎ হাসি থামিয়ে বলল, একটা খেলে পানিতে পড়ে যেতেন। আবির বোকার মতো চেয়ে আছে। কয়েক মুহূর্ত পর দীর্ঘশ্বাস ফেলে বিরক্তি নিয়ে বলল, কোত্থেকে শুনিস এসব আজগুবি কথাবার্তা? মেঘ জিজ্ঞাসের ন্যায় মাথা দুলিয়ে বলল, শর্ট আছে। তো আজকের পর্ব এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিন। ভালো লাগলে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো পর্বতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।